আজ সকালবেলাতে ওকে হ্যান্ড ফিডিং করানোর টাইমে মানে 1-2 চামচ করে খায় আর পালিয়ে যায়, এখানটা গিয়ে বসে। ও আজ বলে না, ইদানিং কিছুদিন ধরে শুরু করেছে। তো আমি কি করেছি আজকে, ওকে সকালবেলাতে ওর পাপা খাইয়ে দিয়ে গেছে, তারপর আমি দুপুরবেলায় ওকে আর হ্যান্ড ফিডিং দিইনি। প্রত্যেক দিনই দিই, কারণ মায়ের মন তো কেমন জানি মনে হয় ওর হয়তো এইসব খাবার খেয়ে পেটটা ভরে না, তাও একটু হ্যান্ড ফিডিং 1-2 চামচ যেটা খাচ্ছে সেটাই খাক, তাতে হয়তো ওর পেটটা পুরোপুরি ভরছে। কিন্তু আজ আমি কি করেছি, সকালবেলায় খাইয়ে দিয়ে গেছে ওর পাপা, আমি দুপুর থেকে ওকে কিচ্ছু খেতে দিইনি, মানে কিচ্ছু দিনই মধ্যে হ্যান্ড ফিডিং খাওয়ার দাওয়ারটা দিইনি। এমনি নর্মাল যে খাওয়ার দাওয়ারটা আছে সেটা দিয়েছি, যেরকম ছোলা, মটরশুঁটি, গাজর, এই ধরনের খাবারগুলো। তো সন্ধেবেলাতে ও আমাকে ডাকছিল। দুপুরবেলাতে যে খাবারটা দিয়েছি সেটা মোটামুটি খেয়েছে, সবটা খাইনি। এখন আমি ওকে ছোলা দিয়েছি, দেখো টুকটুক করে বসে বসে খাচ্ছে। তো তাই বলবো যে বাচ্চাদের খাওয়ার দাওয়ার প্রতি মা বাবাদের একটা টেনশন থাকেই, বা একটা খারাপ লাগা কাজ করে যে ওরা তো অবলা জীব, ওরা তো বলতে পারে না ওদের খিদে পেলে। কিন্তু একটা টেনশন থাকে আদৌ কি পেটটা ভরছে, কিন্তু কখনো কখনো একটু মায়াটা ত্যাগ করে এইভাবে ওদেরকে কিছুটা টাইম এরকম ধরনের খাবার মুখের সামনে দিয়ে রাখাটাই উচিত। কারণ ওরা এটা থেকে যে পুষ্টিটা পাবে সেটা হয়তো হ্যান্ড ফিডিং ফর্মুলা থেকে অত পুষ্টি পায় না। তো যাই হোক, তোমাদেরকে এইটুকুই শেয়ার করার ছিল, তাই আজ শেয়ার করলাম। সুখা, তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ বাবা? ঠিক আছে, চলো আর ডিস্টার্ব করবো না, ও খাক।